নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ যে সিরিজটি শুরু করেছিলাম সেই সিরিজের পার্ট 2 এর ভিডিও নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যেই দেখেছো যে আমরা এই সিরিজটি কোনো একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন নিয়ে শুরু করেছি এবং এর নাম দিয়েছি সুপার 30 সিরিজ। এই সিরিজটিতে আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তার আলোচনা করব। তোমরা ইতিমধ্যে দেখেছো পিএসসি মিসলেনিয়াস মেন সংক্রান্ত আরও অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হয়েছে, যেমন ধরো ডেসক্রিপটিভ জিএস এর ভিডিও, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ভিডিও, ইংলিশ নিউজ পেপার রিপোর্টের ভিডিও। এই ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি সেটা আরও বেশি জোরদার হবে এই ভিডিওগুলো সহায়তায়। তাহলে চলো আমরা আমাদের যে আজকের সিরিজ সেই সিরিজের ভিডিও শুরু করে দিই। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের পার্ট 1 এর ভিডিও আপলোড হয়েছে, যেখানে আমরা 15টা প্রশ্নের উত্তর সলভ করেছি এবং আজকে প্রশ্ন নাম্বার 16 থেকে আমরা শুরু করব। এই 1 থেকে 15 পর্যন্ত আমরা আগের ভিডিওতে সলভ করেছি। তোমরা যদি সেটা দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। এই সমস্ত অঙ্কগুলোর প্রত্যেকটার মান পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে তোমরা দেখেছো 5 নম্বর করে থাকে এবং এগুলো বাংলা এবং ইংলিশ যে কোনো একটি ভাষাতে তোমরা সলভ করতে পারো। তবে যে ভাষাতেই করো না কেন সেটা একই রকম রাখবে। যদি বাংলাতে করো প্রত্যেকটা প্রশ্নই বাংলাতে করবে, যদি ইংলিশে করো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা ইংলিশে সলভ করবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে প্রথম আজকের প্রশ্ন, যে দ্য প্রাইস অফ ডিজেল ইনক্রিজড বাই 16%, এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার অন ডিজেল বাই 10% অনলি, বাই হোয়াট পার্সেন্টেজ শুড হি রিডিউস হিজ কনজাম্পশন। ঠিক আছে, কারেক্ট ওয়ান ডেসিমাল প্লেস এটা কেটে দাও। The price of diesel increased by 16%. A person wants to increase his expenditure on diesel by 10% only. By what percentage should he reduce his consumption? অর্থাৎ ডিজেলের দাম 16% বেড়েছে, একজন ব্যক্তি তার ডিজেলে ব্যয় 10% বাড়াতে চায়, তাহলে তাকে কত খরচ কমাতে হবে? ঠিক আছে, তোমরা দেখেছো যে খরচ সমান হচ্ছে আমাদের যে অংশটা আমরা ব্যবহার করি, অর্থাৎ ধরো চাল 2 কেজি ব্যবহার করি এবং তার দাম বা মূল্য, ঠিক আছে, এবং সেটা যদি 10 টাকা পার কেজি হয় তাহলে 2 কেজি চালের 10 টাকা পার কেজি অর্থাৎ 20 টাকা, এটা হচ্ছে আমাদের খরচ। ঠিক আছে, সেইভাবে আমরা করব। দেখো, মনে করি ব্যক্তিটি 100 টাকা পার লিটার দরে 100 লিটার ডিজেল কিনতেন। ঠিক আছে, 100 টাকা পার লিটার দরে 100 লিটার ডিজেল কিনতেন। অতএব মোট খরচ তাহলে কত হতো? 100 ইন্টু 100, ঠিক আছে, সমান কত? 10,000 টাকা। এটা হচ্ছে মোট খরচ হতো। এবার দেখো কি বলছে, যে যদি ডিজেলের মূল্য 16% বাড়ে, ঠিক আছে, তাহলে এটা একবারে করে দিই যে 16% বাড়ার পর ডিজেলের বর্তমান মূল্য হয়, এটা একবারে করে দিই। এখন 16% বাড়ার পর বা বৃদ্ধির পর এরকম লিখি, ষোলো পার্সেন্ট বৃদ্ধির পর ডিজেলের মূল্য কত হবে? দেখো, আগে ছিল 100 টাকা, ঠিক আছে, 100 ইন্টু 16/100, 100 কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত? 116 টাকা পার লিটার। ঠিক আছে, 16% বৃদ্ধির পর এই মূল্যটা হলো। এবার কি বলছে, যে
A person wants to increase his expenditure on diesel by 10% only. তাহলে 10% খরচ বাড়ানোর পর বর্তমান খরচ, দেখো আগে কত খরচ হতো, আগে হতো খরচ হতো 10,000 টাকা, ঠিক আছে, এখন 10% বাড়ানো হচ্ছে, অর্থাৎ 10,000 প্লাস 10,000 ইন্টু 10/100, তাহলে 11,000, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান খরচ। তাহলে বর্তমান মূল্য হলো 116 টাকা পার লিটার এবং খরচ হচ্ছে 11,000 টাকা। এখন আমরা জানি খরচ সমান হচ্ছে কি ব্যবহার ইন্টু মূল্য, ঠিক আছে, অতএব এখন ব্যবহার হচ্ছে, এখন ব্যবহার হচ্ছে সমান কত, দেখো ব্যবহার সমান কি, অতএব এখানে কি লিখতে পারি যে ব্যবহার সমান কি খরচ বাই মূল্য, ঠিক আছে, অতএব এখন ব্যবহার হচ্ছে কত, খরচ এখন কত হচ্ছে 11,000 টাকা আর মূল্য কত 116 টাকা পার লিটার, ঠিক আছে, তাহলে এখন ব্যবহার হচ্ছে এত লিটার ডিজেল, বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাকে যদি আমরা ভাগ করি, 1100, 8 × 88, 9 × 99, তাহলে দেখো 9, 9 × 6 = 54, 4 হাতে থেকে 5, 9 × 99 আর 5 104, 6, 5 আর হবে না, একটা শূন্য নামলো, 4 × 11 = 44, 4 × 6 = 24, 4 হাতে থেকে 2, 4 × 11 = 44 আর 2 = 46, 6, 5 × 4 = 7, 9, 9 96, দশমিক 0, 8, 8 × 6 = 48 এর 8 হাতে থেকে 4, 8 × 11 = 88 আর 4 = 92, 2, 3, 0, তাহলে 1 না 2 হয়ে যাবে, 2, 2 × 6 = 12, 2 হাতে থেকে 1, 2 × 11 = 22 আর 1 = 23, 8, 3 আর 1 = 4, 12, 8, 2 আর 1 = 3 আর 3 হয়ে গেল 0, তাহলে 88 হয়ে গেল। তাহলে দেখো আমরা এই যে 11,000/116 এটাকে কি লিখতে পারি, এটাকে অলমোস্ট 94.8%, ঠিক আছে, অলমোস্ট 94%, 94.8% না, এটা লিখবো আমরা 94.8 লিটার এখন ব্যবহার হচ্ছে, ঠিক আছে, এখন ব্যবহার হচ্ছে 94.8 লিটার, অতএব আগে ব্যবহার হচ্ছিল কত 100 লিটার, ব্যবহার কমেছে সমান কত 100 মাইনাস 94.8 এত লিটার সমান কত 5.2 লিটার, ওকে, 5.2 লিটার। এবার আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে, দেখো প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে হোয়াট পার্সেন্টেজ শুড হি রিডিউস হিজ কনজামশন, অর্থাৎ তাকে কত শতাংশ খরচ কমাতে হবে, ঠিক আছে, অতএব পার্সেন্টেজ কম বা পার্সেন্টেজ হ্রাস বা শতকরা কত কমাতে হবে, দেখো
এখন কমেছে 5.2, আগে হতো 100 ইন্টু 100, তাহলে 5.2%। অতএব ব্যবহার কমাতে হবে সমান 5.2%। ওকে, নেক্সট দেখো, এ ম্যান স্পেন্ডস 75% of his income. His income increased by 20% and he increased his expenditure by 15%. His savings will then be increased by, ঠিক আছে। তো দেখো, মনে করি ব্যক্তিটির আয় সমান হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এবারে সে কি করে, 75% খরচ করে দেয়। এখন সে খরচ করে আয়ের 75%। অতএব তার সঞ্চয় কত, আয় থেকে ব্যয় বিয়োগ করে দিলেই হবে। তাহলে 100 মাইনাস 75, যেহেতু আয় 100 টাকা, তাই আয়ের যে 75% সেটা হবে 75 টাকাই হবে। তাহলে তার সঞ্চয় হচ্ছে কত, 25 টাকা, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, যে যদি ইনকাম 20% বাড়ানো হয়, তাহলে তার খরচ, এবং খরচ 15% বাড়ানো হয়, তাহলে তার সেভিংস কত পার্সেন্ট বাড়বে, ঠিক আছে। দেখো, যদি আয় 20% বাড়ানো হয়, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত আয় সমান হচ্ছে কত, 100 প্লাস 20 সমান হচ্ছে কত, 120। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত আয়। এবার কি বলছে, খরচ, and he increased his expenditure by 15%। এখানে লিখে দাও, অতএব খরচ করে সমান হচ্ছে 75 টাকা, ঠিক আছে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত আয় হলো 120 টাকা। এখন খরচ 15% বেড়ে হয়, আগে খরচ কত ছিল, 75 টাকা, প্লাস 75 ইন্টু 15/100, তাহলে দেখো 3 25 75, 25 4 100, ঠিক আছে। তাহলে 75 প্লাস 3 15 45/4, 45/4 এত টাকা, এটা হচ্ছে সঞ্চয়। এই খরচ বেড়ে হয়েছে, অর্থাৎ 75 প্লাস 4 11 44, এক এত টাকা সমান কত, 86.25 টাকা। এটা হচ্ছে খরচ 15% বেড়ে হয়েছে, 86.25 টাকা। আর আগে খরচ করছিল 75 টাকা, এখন হচ্ছে 86.25 টাকা। তাহলে দেখো, এবং সেভিংস দেখো, এখন আয় হয়েছে 120 টাকা, খরচ হয়েছে 86.25 টাকা। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে সেভিংস কত পার্সেন্ট বেড়েছে, সঞ্চয় কত পার্সেন্ট বেড়েছে, সেটা বের করতে হবে। তাহলে আগে খরচ, এখন খরচ হয়েছে 86.25 টাকা, এখন আয় হয়েছে 120 টাকা। এবার দেখো এখানে করব, এখন খরচ সমান কত, 120 মাইনাস 86.25 টাকা, ঠিক আছে, সমান কত হবে, 754, না এটা হবে 3,
8 9 কত 12 3 দিতে 33.75 টাকা। এটা হচ্ছে এখন খরচ। আগে কত খরচ হতো দেখো, আগে খরচ হতো কত, আগে সঞ্চয় হতো 25 টাকা, এখন সঞ্চয় হচ্ছে, আচ্ছা এখন খরচ না, এটা হবে সঞ্চয়। এখন সঞ্চয় হচ্ছে 33.75 টাকা। অতএব সঞ্চয় বৃদ্ধি কত হয়েছে দেখো, 33.75 মাইনাস 25 সমান 8.75 টাকা। ঠিক আছে, পার্সেন্টেজ বৃদ্ধি কত হবে দেখো, 8.75 বাই, আগে ছিল 25 টাকা, পার্সেন্টেবল 100 গুণ, তাহলে 25 3 75, 125, 25 5 125 সমান 35%। অতএব সঞ্চয় 35% বেড়েছে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। In an election, there are only two candidates. One of the candidates secured 40% of votes and the other candidate by 298 votes and is defeated by the other candidate by 290 votes. The total number of votes polled is, অর্থাৎ একটা ইলেকশনে দুটো প্রার্থী ছিল, একজন প্রার্থী 40% ভোট পেয়েছে, অপর প্রার্থীর কাছে 298 ভোটে হেরেছে 40% ভোট পাওয়ার পরে, তাহলে মোট কত ভোট পড়েছিল। এই ইলেকশনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবে, ইলেকশনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে এটা তো একদম খুব সিম্পল প্রবলেম, যে প্রবলেমটা আছে এখানে, এর থেকে আরও জটিল অনেক প্রবলেম আসবে। তাই এই সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য তোমরা মোট ভোটার যেটা বা টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, এটা কিন্তু 100x ধরে নেবে। 100x ধরে নেবার ফলে এই যে কেউ কেউ 40% ভোট পেয়েছে, এত ভোটে হেরেছে, বা কখনো কখনো দেখবে যে এত ভোট ইনভ্যালিড হয়েছে, যত ভোট পড়েছে তার মধ্যে এত পার্সেন্ট ইনভ্যালিড, এইগুলো ক্যালকুলেশন করার সুবিধার জন্য আমরা সবসময় মোট ভোট কত পড়েছিল সেটাকে 100x ধরে নেব। ঠিক আছে, 100x ধরে নিলে দেখবেন তোমরা খেয়াল করবে যে ক্যালকুলেশনগুলো অনেক সহজ হয় এবং এটা ধরা যায়। ডেসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে এটা ধরা যায়, এটা কোনো ভুল নয় বা কোনো ভুল নিয়ম কিছু নয়, এটা ধরা যায়। তাহলে দেখো শুরু করি। ধরি মোট ভোট বা মোট ভোটার সমান হচ্ছে, আচ্ছা মোট ভোট পড়েছিল সেটাই লিখি, ভোটার না লিখে। মোট ভোট পড়েছিল সমান হচ্ছে 100x। ঠিক আছে, এবার দেখো একজন প্রার্থী 40% ভোট পেয়েছে, একজন প্রার্থী পেয়েছে সমান 100x ইন্টু 40% সমান 100x ইন্টু 40/100 সমান হচ্ছে কত, 40x। ঠিক আছে, তাহলে অপর প্রার্থী কত পেয়েছে, অপর প্রার্থী পেয়েছে সমান 100x মাইনাস 40x সমান কত ভোট পেয়েছে, 60x। ঠিক আছে, এটা হচ্ছে অপর প্রার্থী পেয়েছে। তাহলে অপর প্রার্থী জিতেছে কত ভোটে, অপর প্রার্থী জিতেছে 60x মাইনাস 40x। ঠিক আছে, সমান হচ্ছে 20x ভোটে, অপর প্রার্থী জিতেছে 20x ভোটে। এবার দেখো শর্তে এই 20x সমানই হচ্ছে 298 বা x সমান 298/20 সমান দেখো 2 দিয়ে যদি কাটি, 2 14 28, 1 নামলো 2 9 18,
বাই 10, ঠিক আছে, সমান 14.9। এটা হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, এবার আমাদের চেয়েছে কি যে কত প্রার্থী মোট কত ভোট পড়েছিল, আমরা ধরেই তো নিয়েছি মোট ভোট পড়েছিল 100x। এখন এক্স এর মান যখন পেয়ে গেছি 14.9, অতএব মোট ভোট পড়েছিল সমান 14.9 ইন্টু 100 সমান কত, 1490টি 1490টি ভোট পড়েছিল। ঠিক আছে, মোট তাহলে 1490টি ভোট পড়েছিল। নেক্সট দেখো, in an election 3 candidates contested. The first candidates got 40% vote and the second got 36% votes. If total number of votes polled were 36,000, find the number of votes got by third candidate. ঠিক আছে, অর্থাৎ একটি নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। প্রথম প্রার্থী 40% ভোট পেয়েছেন, দ্বিতীয় প্রার্থী 36% ভোট পেয়েছেন। যদি মোট ভোট 36,000 হয় তবে তৃতীয় প্রার্থী কত ভোট পেয়েছে। এই অঙ্কটা একদম সহজ, এই অঙ্কটা তোমরা করবে, আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা করে অবশ্যই কমেন্টে উল্লেখ করো। আমি একটু রাফ স্কেচ করে দিচ্ছি অঙ্কটা কিভাবে করতে হয়, তোমরা অঙ্কটা করে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, মোট ভোটার তো 36,000। এবার দেখো ফার্স্ট ক্যান্ডিডেট পেয়েছে কত, 40% ভোট। ঠিক আছে, আর সেকেন্ড প্রার্থী কত পেয়েছে, 36% ভোট। তাহলে তৃতীয় প্রার্থী কত পাবে, দেখো 40 আর 36 কত হয়, 76। তাহলে বাকি কত আছে, যদি এটাকে 100 পুরোটাকে ধরি, এটাকে যদি পুরোটাকে 100 ধরি, তাহলে বাকি আছে কত, 26। তাহলে থার্ড প্রার্থী কত পেয়েছে, 24%। ঠিক আছে, তোমরা এটাকে তাহলে 24% অফ টোটাল ভোট, সেটাই হচ্ছে তৃতীয় প্রার্থী পেয়েছে। ঠিক আছে, তোমরা এটাকে সলভ করে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট অঙ্কে চলে যায়, দেখো, in an election between two candidates, the winning candidate got 70% of the valid votes and won by a majority of 9,000 votes. If the total votes polled 90% votes are valid, what is the total number of votes polled? ঠিক আছে, ইলেকশনের বেশ কিছু অঙ্ক আমরা এখানে রেখেছি ইলেকশন রিলেটেড, সেই অঙ্কগুলো তোমরা সলভ করে নিও। আশা করি এই ধরনের অঙ্ক যদি পড়ে পরীক্ষাতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখো, ধরি মোট ভোট সমান হচ্ছে 100x। ঠিক আছে, এবার কি বলছে, আউট অফ টোটাল ভোটস 90% ভোটস আর ভ্যালিড। ঠিক আছে, এখন বৈধ ভোট, ঠিক আছে, বৈধ ভোট সেটা হচ্ছে 90%, 100x ইন্টু 90% সমান কত, 90x, এটা হচ্ছে বৈধ ভোট। এবার কি বলছে, দ্য উইনিং ক্যান্ডিডেট গট 70% অফ দ্য ভ্যালিড ভোটস। ঠিক আছে, জয়ী প্রার্থী পেয়েছে ভ্যালিড ভোটের 70%। ঠিক আছে, ভ্যালিড ভোটের মানে মোট ভোটের কিন্তু নয়, এটা খেয়াল করবে। তাহলে ভ্যালিড ভোটের 70% মানে 90x ইন্টু 70/100, শূন্য শূন্য কাটলাম, এখানেও শূন্য শূন্য কাটলাম, সমান হচ্ছে 63x। ঠিক আছে, তাহলে জয়ী প্রার্থী পেয়েছে 63xটি ভোট। ঠিক আছে, এতটি ভোট। ওকে, তাহলে দেখো পরাজিত প্রার্থী যে, সে তাহলে কত ভোট পেয়েছে আমরা বের করব। অতএব পরাজিত প্রার্থী পেয়েছে কটা ভোট না, 90x মাইনাস 63x টি ভোট সমান কত। এ দেখো পরাজিত প্রার্থী মোট ভ্যালিড ভোট তো 90x, তার 70% পেয়েছে হচ্ছে জয়ী প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে নিশ্চয়ই 90x মাইনাস 63x সমান কত হবে, এটা 27x, এতটি ভোট। তাহলে জয়ী প্রার্থী জিতেছে কত ভোটে, 63x মাইনাস 27x টি ভোটে। এখন জয়ী প্রার্থী জিতেছে
সমান 63x মাইনাস 27xt ভোটে। ঠিক আছে, দেখো 636xt ভোটে। ওকে, এবার দেখো এটাই তো বলেছে এখানে যে জয়ী প্রার্থী 70% অফ দ্য ভ্যালিড ভোটস পেয়েছে এবং ওন বাই এ মেজরিটি অফ 99,000 ভোটস। ঠিক আছে, এবং 9,000 ভোটে জিতেছে। তাহলে প্রশ্ন অনুযায়ী এই 36x সমানই হচ্ছে 9,000, এটাই এখানে লিখবো। এবারে শর্তে 36x ইকুয়ালস 9,000 বা x ইকুয়ালস 9,000 বাই 36, 9 4 36, 1000, 4 25 100 সমান 2500। ঠিক আছে, অতএব মোট, এবার আমাদের প্রশ্নে কি বলেছে দেখো, যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, অর্থাৎ মোট কত ভোট পড়েছিল। এটা আমরা ধরে নিয়েছি 100x জন। ঠিক আছে, এটা 100x করার কারণেই কিন্তু এই যে ক্যালকুলেশনগুলো এটা কিন্তু সহজ হলো। তোমরা যদি শুধু x করতে তখন দেখতে এখানে কিন্তু 0.9x আসতো। ঠিক আছে, সেটা পয়েন্ট আসা মানে সেগুলো আরো বেশি জটিল হয়ে যেত ক্যালকুলেশনগুলো। তাই এই ক্যালকুলেশনের জটিলতা এড়ানোর জন্যই আমরা কিন্তু 100x ধরেছি। তোমরা ইলেকশন সংক্রান্ত এই প্রশ্নগুলো 100x ধরেই করবে, যাতে করে তোমাদের ক্যালকুলেশনগুলো আরো অনেক সহজ হয়। তাহলে মোট ভোট পড়েছিল সমান হচ্ছে দেখো 250 ইন্টু 100 সমান হচ্ছে 25,000। ওকে, নেক্সট, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 2 lakh. It is increased annually at a rate of 10%. What will be the population after 2 years? ঠিক আছে, এগুলো এই অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করা যেতে পারে। তোমরা এই অঙ্কগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট যেভাবে করতে, যে ধরো মনে করো যে কোনো একটা ব্যক্তির কাছে মূলধন আছে 2 লাখ টাকা, যদি 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদ দেওয়া হয় তাহলে 2 বছর পরে কত অ্যামাউন্ট হবে। ঠিক সেই ধরনেরই অঙ্ক এটা, সেভাবে করতে পারো। কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্র আছে পি এ অ্যামাউন্ট ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, সেই নিয়মে করতে পারো, কিংবা এটাকে ভেঙে ভেঙেও তোমরা করতে পারো। ঠিক আছে, আমি 2 রকম নিয়মই তোমাদের বলে দিচ্ছি। দেখো মেথড 1 এটা কিভাবে করতে পারি, যে পপুলেশন অফ দ্য টাউন 2 লাখ ইনক্রিজেস অ্যানুয়ালি আফটার 2 ইয়ার্স কত হবে। শহরের বর্তমান জনসংখ্যা সমান হচ্ছে 2 লাখ, বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়। তাহলে প্রথম বছর 10% বৃদ্ধি পাবার পর জনসংখ্যা হয় 2 লাখ প্লাস 2 লাখ ইন্টু 10/100। তাহলে দেখো এটা কত আছে 20,000, তাহলে 2,20,000, 2,20,000। ঠিক আছে, এবার দেখো পরের বছর আবার 10% বাড়ছে, দ্বিতীয় বছর 10% বৃদ্ধি পাবার পর জনসংখ্যা হয় দেখো 2,20,000
প্লাস 2,20,000 ইন্টু 10/100, তাহলে 2,20,000 প্লাস 22,000, তার মানে 2,42,000। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের উত্তর। অতএব 2 বছর পর জনসংখ্যা হবে 2,42,000 জন। ঠিক আছে, মেথড 2 তে তোমরা কিভাবে করতে পারো দেখো। অ্যামাউন্ট সমান তোমরা জানো পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। তাহলে এখানে ধরে নেবে যে পপুলেশন, বর্তমান পপুলেশন পি সমান হচ্ছে 2 লাখ। আর কত? আর হচ্ছে 10%, টি হচ্ছে 2। তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে সমান 2 লাখ ইন্টু 1 প্লাস 10/100 স্কোয়ার। তাহলে 2 লাখ ইন্টু, দেখো এটা 10/100 করে দিলে হয়ে যাবে 1/10, যোগ করে দিলে হয়ে যাবে 11/10 তার স্কোয়ার সমান 2 লাখ ইন্টু 121/100। 0 0 কাটলাম, 2 1 2, 2 12 24, 2,42,000 জন। এটা হয়ে যাবে 2 বছর পর জনসংখ্যা। তোমরা এই নিয়মে করতে পারো। নেক্সট দেখো, the population of a city increased by 30% in the first year and decreased by 15% in the next year. If the present population is 11,050, then the population 2 years ago was। ঠিক আছে, দেখো এক্ষেত্রেও আমরা এই 100x ধরে নিচ্ছি। ঠিক আছে, যে 2 বছর আগে ধরি, 2 বছর আগে জনসংখ্যা ছিল সমান হচ্ছে কত? 100x জন। ঠিক আছে, এবার দেখো বলছে যে পপুলেশন অফ এ সিটি ইনক্রিজ বাই 30% ইন দ্য ফার্স্ট ইয়ার। তাহলে প্রথম বছর পর জনসংখ্যা হয় সমান 100x প্লাস 30% ইন্টু 100x। ঠিক আছে, 100 কেটে যাবে, তাহলে 100x প্লাস 30x সমান হয়ে যাবে 130x জন। এটা হচ্ছে প্রথম বছর পর জনসংখ্যা হবে। এবার কি দ্বিতীয় বছর বলছে ডিক্রিজ বাই 15% ইন দ্য নেক্সট ইয়ার। এখন দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা 15% কমে যায়। ঠিক আছে, দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা 15% কমে যায়। অতএব দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা হয় সমান, দেখো 130x ছিল প্রথম বছর পরে, মাইনাস 130x ইন্টু 15/100। ওকে, তো দেখো 0 0 কাটলাম, 5 2 10, 5 3 15। তাহলে 130x মাইনাস 39x/2 সমান 130x মাইনাস 19.5x। তাহলে এটা কত হবে? 0.5, 9 1 10 0, 110.5x। এটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা। ঠিক আছে,
এবার দেখো আমরা প্রশ্নে কি দেখছি, ইফ দ্য পপুলেশন ইজ 11,050 দেন দ্য পপুলেশন 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর শেষে জনসংখ্যা এটাই হয়েছে 11,050 জন, আর আমরা এখানে কত পাচ্ছি 110.5x। তাহলে দেখো প্রশ্নানুযায়ী 110.5x সমান হচ্ছে কত 11,050 বা x সমান 11,050 বাই 110.5। ওকে, এই দশমিকটা যদি তুলে দিই তাহলে 10, তাহলে x সমান 100। ঠিক আছে, এবার কি বলছে দেখো যে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। আমরা ধরে নিয়েছি কি 2 বছর আগে জনসংখ্যা ছিল 100x জন। অতএব 2 বছর আগে জনসংখ্যা ছিল সমান 100x জন সমান 100 ইন্টু 100 সমান 10,000 জন। ঠিক আছে, 10,000 জন জনসংখ্যা ছিল, এটা হচ্ছে 2 বছর আগের কথা। ঠিক আছে, আমরা উত্তর পেলাম। নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এ পার্সন স্যালারি ওয়াজ decreased by 15% and subsequently increased by 50%. By what much percent does its salary increase or decrease? অর্থাৎ একজন ব্যক্তির বেতন প্রথমে 50% কমেছে, পরে 50% বেড়েছে, তাহলে মোট কত শতাংশ বেড়েছে বা কমেছে? এক্ষেত্রেও আমরা 100 ধরে নেব। দেখো মনে করি ব্যক্তিটির বেতন ছিল সমান 100 টাকা, এটা হচ্ছে বেতন ছিল। বেতন 50% প্রথমে কি হয়েছে কমেছে, বেতন 50% কমার পর হয় 100 মাইনাস 50 সমান কত 50 টাকা। ঠিক আছে, এবার কি বলছে আবার 50% বাড়ানো হয়, আবার 50% বৃদ্ধির পর বেতন হয় সমান 50 প্লাস 50 ইন্টু 50/100। ওকে, 0 0 কাটলাম, হয়ে যাবে কত 50 প্লাস 25 মানে 75 টাকা। তাহলে প্রথমে 50% কমানো হলো, পরে 50% বাড়ানো হলো। আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হবে যে একই রইলো বেতন, কিন্তু খেয়াল করে দেখো যে 50% বৃদ্ধির পর বেতন হলো 75 টাকা, প্রথমে কমিয়েছি, এই কমানোর উপর 50% বাড়ানো হয়েছে, এটা 100x এর উপর কিন্তু নয়, 100-র উপরে নয়, বাড়ানো যেটা হয়েছে সেটা 50%-এর এই 50 টাকার উপরে 15% বাড়ানো হয়েছে, 50% সেখানে হয়েছে 75 টাকা। তাহলে কি বলছে যে তাহলে হোয়াট মাচ পার্সেন্ট ডাজ হিজ স্যালারি ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ তার বেতন সর্বশেষে কত শতাংশ বেড়েছে বা কমেছে। তাহলে আমরা কি দেখলাম প্রথমে বেতন ছিল 100 টাকা, এখন হলো 75 টাকা, অতএব বেতন কমেছে কত 100 মাইনাস 75 সমান কত 25 টাকা। ঠিক আছে, এবার কি বলছে তাহলে পার্সেন্টেজ হ্রাস, অতএব পার্সেন্টেজ হ্রাস বা শতকরা কত কমেছে সমান 25 বাই কত ছিল প্রথমে ছিল 100 টাকা ইন্টু 100 সমান 25% কমেছে প্রথমের থেকে। ঠিক আছে, অতএব বেতন 25% কমেছে। নেক্সট দেখো the salary of Mohit is 60% more than that of Bijoy. The salary of Bijoy is how much percent less than that of Mohit? এটা একদম সহজ অঙ্ক, এই অঙ্কটাও আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই এই অঙ্কটা করে আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমরা এই অঙ্কটাও পারবে। নেক্সট দেখো
আবার একটা ইলেকশনের অঙ্ক আমরা নিয়ে এসেছি। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 80% of the eligible voters cast their votes. 5% of the votes cast were declared invalid. A candidate got 10,545 votes, which were 70% of the valid votes. Find find the total number of eligible voters. ঠিক আছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা, আমরা যে ইলেকশনের অঙ্কগুলোর ক্ষেত্রে 100x ধরে সেটার যে উপকারিতা সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো মনে করি মোট যোগ্য ভোটার সমান কত, 100x জন, এটা হচ্ছে মোট যোগ্য ভোটার। এবার দেখো 80% অফ দ্য এলিজিবল ভোটার্স কাস্ট দেয়ার ভোটস। ঠিক আছে, 80% অফ দ্য এলিজিবল ভোটার্স কাস্ট দেয়ার ভোটস। ভোট দিয়েছে সমান 100x ইন্টু 80% সমান 80x জন। ঠিক আছে, এটা হচ্ছে 80x জন ভোট দিয়েছে। এবার কি বলছে, 5% অফ দ্য ভোটস কাস্ট ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, অর্থাৎ যে ভোট, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 5% ভোট অবৈধ ঘোষণা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো লিখি 5% ভোট, মানে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 5%, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, 5% ভোট অবৈধ ঘোষিত হলে বৈধ ভোট, বৈধ ভোট কত না 80x মাইনাস 80x ইন্টু 5/100। ঠিক আছে, এটাই বৈধ ভোট হবে। তাহলে 5 20 100, 20 4 80, 80x মাইনাস 4x সমান কত হবে, 76x। সমান কত হবে দেখো, 76x, এটা হচ্ছে বৈধ ভোট। এবার কি বলছে, ক্যান্ডিডেট গট 10,545 ভোটস হুইচ ওয়ার 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। ঠিক আছে, তাহলে টোটাল ভ্যালিড ভোট কত হলো, 76x। এবার দেখো আমরা নেক্সট পেজে চলে যাই। এখন প্রশ্নানুযায়ী 75% অফ দ্য ভ্যালিড ভোটস, তাহলে 76x ইন্টু 75/100 সমান হচ্ছে 10,545, যে সংখ্যাটা বলা হয়েছে এখানে নিশ্চয়ই এটাই হবে 10,545। তাহলে দেখো x সমান 10,545 ইন্টু 100/75 ইন্টু 1/76, তাহলে 4 25 100, 5 3 25 75, 19 4 76, 19 5 95, 10 104, না 19 19 4 76, 5 19 95, 104, 5 19 95, 5 19 95। আচ্ছা,
25 4 100, 25 3 75, 3 দিয়ে প্রথমে এটা কাটবো। 3 3 9, 3 5 15, 3 1 3, 3 5 15। ঠিক আছে, এবার 19 4 76, 19 1 19, 16 161, 19 8 9 5, 19 5 95, 4 4 কেটে যাবে এখানে, অর্থাৎ 185, x সমান 185। ঠিক আছে, অতএব মোট যোগ্য ভোটার সমান হচ্ছে 185 ইন্টু 100 সমান হচ্ছে 18,500 জন। ওকে, এটা হচ্ছে মোট যোগ্য ভোটার। উত্তর পেয়ে গেলাম। নেক্সট দেখো, ইন অ্যান ইলেকশন was contested by two candidates. One candidate got 20% of the total vote and yet lost by 600 vote. What is the total number of votes cast in the election, assuming all votes are valid? ঠিক আছে, এরকম সেম অঙ্ক আমরা আগেও করলাম, তাই এই অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা করে এটা আমাদের কমেন্টে জানিও। নেক্সট দেখো, the price of an article is reduced by 30%, but the daily sale of the article increased by 35%. The net percentage effect on the daily sale receipts is, অর্থাৎ দৈনিক বিক্রির আয় কত শতাংশ বেড়েছে। একটা সামগ্রিক দাম 30% কমানো হয়েছে, কিন্তু দৈনিক বিক্রি 35% বেড়েছে। ঠিক আছে, তো দেখো, মনে করি সামগ্রীর প্রকৃত দাম সমান কত, 100 টাকা। ঠিক আছে, এবং এক্সটি সামগ্রী বিক্রি হতো। অতএব আয় হতো কত, আয় হতো 100টা প্রকৃত দাম এবং এক্সটা বিক্রি হতো, তাহলে 100x এত টাকা হচ্ছে আয় হতো। ঠিক আছে, এবার কি বলছে, প্রাইস অফ এন আর্টিকেল ইজ রিডিউসড বাই 30%। 30% দাম কমার পর বর্তমান মূল্য সমান কত, 100 মাইনাস 30 সমান হচ্ছে 70 টাকা। এবার কি বলছে, বাট দ্য ডেইলি সেল অফ দ্য আর্টিকেল ইনক্রিজ বাই 35%। 35% বিক্রি বাড়ার পর বর্তমানে বিক্রি হচ্ছে সমান কত টাকা। বর্তমানে কতগুলো জিনিস বিক্রি হচ্ছে দেখো, তাহলে আগে বিক্রি হচ্ছিল এক্সট্রা জিনিসপত্র, এখন হচ্ছে এক্স প্লাস এক্স ইন্টু 35/100, 5 7 35, 5 20 100, 7x বাই 20, আর এখানে 20টা চলে যাবে লসাগু করলে, তাহলে 27x/20টি। ঠিক আছে, 27x/20টি জিনিস হচ্ছে এখন বিক্রি হচ্ছে। তাহলে দেখো এবারে, অতএব বর্তমান আয় কত হচ্ছে, দেখো মূল্য ছিল 70 টাকা, বিক্রি হচ্ছে 27x/20টা জিনিস। ঠিক আছে, তাহলে বর্তমান আয় 27x/20 ইন্টু 70, এত টাকা। ঠিক আছে, তাহলে দেখো সমান 7 7 49 9, হাতে থেকে 4, 7 2 14 আর 4 18, 189 এত এক্স, 2 9 18, 2 4 8, 2 5 10, এত টাকা। এটা হচ্ছে বর্তমান আয়। আগে আয় হচ্ছিল কত, আগে আয় হচ্ছিল 100x টাকা, এখন আয় হচ্ছে 94.5x টাকা। অতএব আয় কমেছে, কত টাকা,
100x মাইনাস 94.5x সমান দেখো 0.5, 4 একে 5, 10, 5, 5.5x এত টাকা। পার্সেন্টেজ হ্রাস কত হবে? 5.5x বাই আগে কত ছিল 100x ইন্টু 100, ঠিক আছে, এক্স কেটে যাবে, 100 কেটে যাবে, তাহলে পার্সেন্টেজ হ্রাস কত? 5.5%। ওকে, তাহলে দেখো পার্সেন্টেজ এফেক্ট অফ ডেইলি সেল রিসিপ্ট, অর্থাৎ দৈনিক বিক্রির আয় কত পার্সেন্ট বেড়েছে। নেট পার্সেন্টেজ এফেক্ট, আচ্ছা এখানে বাংলা ভার্সনটা ভুল হয়েছে, দৈনিক বিক্রির আয় কত শতাংশ বেড়েছে বা কমেছে দুটোই লিখতে হতো, ঠিক আছে, বা কি প্রভাব পড়েছে দৈনিক বিক্রির আয়ে। তাহলে দৈনিক বিক্রির আয় 5.5% কমেছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট অঙ্কে চলে যাই আমরা। বাই হোয়াট পার্সেন্ট দ্য নিউ প্রাইস অফ দ্য আর্টিকেল মাস্ট বি ইনক্রিজড টু রেস্টোর ইটস ফর্মার ভ্যালু ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ কাট বাই 25% ইন দ্য পাস্ট। অর্থাৎ একটি সামগ্রিক দাম 25% কমানো হলে তার আগের দাম পুনরুদ্ধার করতে নতুন দাম কত শতাংশ বাড়াতে হবে। ঠিক আছে, মনে করি আগের দাম ছিল সমান 100x টাকা, ঠিক আছে। এবার কি বলছে, ইফ দ্য কস্ট অফ দ্য আর্টিকেল ইজ কাট বাই 25% ইন দ্য পাস্ট, 25% কমানোর পর দাম হয়েছিল সমান হচ্ছে কত? 75 টাকা, ঠিক আছে, এটা হয়েছিল। এখন কি বলছে, আগের দাম পুনরুদ্ধার করতে, অর্থাৎ এই 75 টাকা থেকে 100 টাকায় নিয়ে আসতে হলে নতুন দাম কত শতাংশ বাড়াতে হবে। এটা তো এখন দাম 75 টাকাটা, 75% কমানোর পর দাম হয়েছিল 75 টাকা, এটা হচ্ছে এখন দাম। তাহলে এখন পুরাতন দামটা পুনরুদ্ধার করতে, আচ্ছা এখানে এক্স আর করছি না, এটা 100 টাকা লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে এক্স না, জাস্ট 100 টাকা, আগের দাম ছিল 100 টাকা, 25% দাম কমানোর পর দাম হয়েছিল 75 টাকা। এখন আগের দাম পুনরুদ্ধার করতে, আগের দাম পুনরুদ্ধার করতে দাম বাড়াতে হবে সমান 100 মাইনাস 75 সমান 25 টাকা, এটা হচ্ছে বাড়াতে হবে, ঠিক আছে। অতএব পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে সমান, দেখো 100 মাইনাস, আচ্ছা পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে, আমরা তো এখানে অলরেডি কত বৃদ্ধি করতে হবে সেটা করেইছি, 25 টাকা, এবং আগে মানে এখন দাম কত ছিল, যার সাপেক্ষে বাড়াতে হবে সেটা হচ্ছে 75 টাকা, যার সাপেক্ষে করব সেটাকে আমরা সবসময় নিচে লিখব, বাই 100, 25 3 75 সমান 100 বাই 3% সমান হচ্ছে 33.13%। ওকে, তাহলে নতুন দাম বাড়াতে হবে 33.13%, যাতে করে পুরনো যে দাম তাতে পৌঁছানো যায়। নেক্সট দেখো, a man spends 75% of his income if his income increases by 28% and his expenditure increases by 20%, then what is the increase or decrease percentage in his savings? সেম অঙ্ক আমরা আগে করেছি, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা করো। নেক্সট দেখো, আমাদের যে আজকের সিরিজের শেষ অঙ্ক, কুমারস স্যালারি ইজ রুপিজ 30,000 পার মান্থ, he spends 25% of this on food and rent and 20% of the remaining on education, but he pays 5% of his total salary on paying the income tax and saves rupees 8,000. After all these three deductions, what is the amount available with him after
হিজ সেভিংস, অর্থাৎ কুমারের মাসিক বেতন 30,000 টাকা। তিনি এর 25% খাবার ও ভাড়ায় ব্যয় করেন এবং অবশিষ্টের 20% শিক্ষায় ব্যয় করেন। তবে তিনি মোট বেতনের 5% আয়কর দেন এবং এই 3টি খরচের পর 8,000 টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের পরে তার কাছে কত টাকা থাকে? ঠিক আছে, আমরা একে একে অঙ্কটা করব। দেখো যে কুমারের বেতন সমান হচ্ছে 30,000 টাকা। এবার খাবার ও ভাড়ায় ব্যয় করে কত? 25%। খাবার ও ভাড়ায় ব্যয় করেন সমান 30,000 ইন্টু 25/100 সমান কত? দেখো 7,500 টাকা। এটা হচ্ছে খাবার ও ভাড়াতে সে ব্যয় করছে। এবার দেখো বাকি and 20% on the remaining on education। তাহলে বাকি কত আছে? বাকি থাকে সমান 30,000 মাইনাস 7500 সমান 22,500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বাকি থাকে 22,500 টাকা। এবার এই বাকি টাকার 20% সে শিক্ষায় ব্যয় করে। অতএব শিক্ষা খাতে ব্যয় সমান দেখো 22,500 ইন্টু 20/100, 20 5 100, এটা 5 দিয়ে কাটলে 5 4 20, 5 5 25, 0 0। শিক্ষা খাতে ব্যয় হচ্ছে 4500 টাকা। তারপরে কি বলছে? হি পেজ 5% অফ হিজ টোটাল স্যালারি অন পেইং দ্য ইনকাম ট্যাক্স। ঠিক আছে, তাহলে আয়কর দেন কত টাকা? টোটাল স্যালারির 5%। তাহলে টোটাল স্যালারি হচ্ছে 30,000 টাকা ইন্টু 5% সমান হচ্ছে 1500 টাকা হচ্ছে আয়কর দেন। ঠিক আছে, তাহলে তার মোট খরচ কতগুলো হলো এখনো পর্যন্ত? মোট খরচ হলো দেখো 7500 টাকা তিনি ফুড এবং রেন্টে খরচ করেন, 4500 টাকা শিক্ষায় এবং 1500 টাকা আয় করে দেন। তাহলে 7500 আর 1500 হয় 9,000, 9,000 আর 4,500, তার মানে হচ্ছে 13,500 টাকা তিনি মোট খরচ করেন এবং সঞ্চয় করেন কত? 8,000 টাকা। এখন সঞ্চয় করেন সমান হচ্ছে 8,000 টাকা। অতএব মোট তাহলে এখন কি লিখবো? দেখো এখানে কি বলেছে? সঞ্চয়ের পর তার কাছে মোট কত টাকা থাকে। অতএব সঞ্চয়ের পর তার কাছে থাকে সমান কত? প্রথমে কত ছিল? 30,000 মাইনাস 13,500 প্লাস 8,000, 13,500 প্লাস 8,000 সমান 30,000 মাইনাস 21,500, 13 11 21,500। ঠিক আছে, 21,500 তার কাছে থাকে। তাহলে তার কাছে মোট কত থাকবে? 0 0 5 1 1 2 8, 8,500 টাকা। ঠিক আছে, 8,500 টাকা তার কাছে সঞ্চয়ের পরে থাকছে। ওকে, তো দেখো আমরা আমাদের যে 30টা অঙ্কের সিরিজ সেটি শেষ করলাম পার্সেন্টেজ চ্যাপ্টারের। এরপরে আরো অনেক চ্যাপ্টার যেমন মিক্সচার অ্যালিগেশন,
প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই সমস্ত চ্যাপ্টার থেকেই আমরা 30টা করে ইম্পর্টেন্ট প্রশ্নের সিরিজ নিয়ে আসবো। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষায় অনেক উপকারে আসবে। এছাড়াও একটি অ্যানাউন্সমেন্ট, দেখো আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য একটি মক টেস্ট সিরিজ লঞ্চ করেছি ইতিমধ্যেই। তোমাদের শিডিউলটাও তোমরা আমাদের যে গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে তোমরা শিডিউল এবং সমস্ত যে প্রসিডিওরগুলো আছে মক টেস্টে যুক্ত হবার বা মক টেস্ট দেবার, সেগুলো তোমরা সেখান থেকে জানতে পারবে। তোমরা যদি চাও তোমাদের কপি বা অ্যান্সার কপিগুলো চেক করে দেওয়া হবে, সেই সুবিধাও আছে। মক টেস্টের ব্যাপারে বিশদে জানতে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, বা ডেসক্রিপশনে যে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে গিয়ে সেখান থেকে তোমরা মক টেস্টের ব্যাপারে বিশদে জেনে নিতে পারো। আমরা টোটাল 7টা মক টেস্ট আয়োজন করেছি, যার মধ্যে প্রথম 2টো মক টেস্ট ফ্রি এবং পরের 5টা একটা মিনিমাম ফি পেমেন্ট করে তোমরা সেগুলো অ্যাভেল করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পেতে। থ্যাংক ইউ, ভালোভাবে প্রিপারেশন নাও, দেখা হবে পরের ভিডিওতে।